হ্যালো প্রিয় ব্রাজিলবাসী, মনে আছে তো আজ সেই কাঙ্ক্ষিত ব্রাজিল বনাম নরওয়েন্টিনার ম্যাচ রাত 2টায়। সো অপেক্ষার প্রহর যেন শেষ হতে যাচ্ছে না এবং খুব তাড়াতাড়ি চলে আসবে রাত 2টা ব্রাজিল বনাম নরওয়েন্টিনা। সরি, নামটা বোধহয় ভুল বলে ফেললাম, ব্রাজিল বনাম নরওয়ে। সো রাত 2টা পর্যন্ত জেগে থাকবো আমাদের আরেকটি স্টার যুক্ত করার, এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে। আজকে রাতে আরেকটি ম্যাচ, যে ম্যাচে আমরা জয়লাভ করে হেক্সা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাব নিশ্চয়ই। এবং সেই অপেক্ষায় থাকতে হবে রাত 2টা পর্যন্ত এবং আশা করি আপনারা সেই খেলা দেখার অপেক্ষায় উৎসুক হয়ে আছেন। আজকের ব্রাজিলের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে অ্যালিসন অবশ্যই অটো চয়েস, দানিলো, মার্কিনিয়স, গাব্রিয়েল, ব্রুনো গিমিয়ারেস, কাসিমেরো, ভিনিসিয়াস জুনিয়র সহ আরও কয়েকজন তারকা যারা বিগত ম্যাচগুলোতে তাদের দক্ষতার পরিচয় দিয়ে এসেছেন। অন্যদিকে নরওয়ের সবচেয়ে বড় ভরসার নাম হালান্ড। আমরা জানি তার শক্তি সামর্থ্য, ক্লাব প্লাস এই বিশ্বকাপে এসেও হালান্ড অনেক ভালো পজিশনে রয়েছেন। তার খেলাধুলার অবস্থা আমরা দেখেছি ইতিমধ্যেই। একটি বড় ভরসা আর্লিং হালান্ড। তার গোল করার ক্ষমতা সম্পর্কে নতুন কিছু আসলে বলার নেই, তারপরও ব্রাজিলের ডিফেন্ডারদের একটু তাকে নিয়ে চিন্তায় থাকতেই হবে 90 মিনিট পুরো খেলা এবং তারপরে হলেও তাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আমার ম্যাচের সবচেয়ে বড় লড়াই হবে ভিনিসিয়াস জুনিয়রের সাথে বনাম নরওয়ের ডিফেন্সের ব্রাজিলের পক্ষ থেকে, আর হল্যান্ড বনাম মার্কিনিয়স। এই যে দুই লড়াই জিতবে, এর মধ্যে তারাই আজকের শেষ হাসিটা হেসে যাবে। অবশ্যই ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো, তারপরেও ফুটবল নিশ্চয়তার খেলা। ব্রাজিল তাদের পূর্ণ শক্তিমত্তা প্রদর্শন করেই এই ম্যাচটি থেকে জয় ছিনিয়ে নেবে এবং সুপার 8-এ কোয়ালিফাই করবে। এবং আমরা প্রত্যেকেই চাই, যেহেতু অনেক দিন ধরে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা মহরণ, একটা খেলা দেখার জন্য আমরা উৎসুক। সেটি হতে পারে সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে একটি ম্যাচ পড়ার। সো আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। তো হালান্ড নাকি নেইমার নাকি কার্লো আনচেলত্তির কাছে, তার মাস্টার মাইন্ড গেমের কাছে পুরো নরওয়ে দল নাস্তানাবুদ হয়ে যায়, সে অপেক্ষায় নাকি আমরাও আরেকটি স্টার যোগ করার দ্বার প্রান্তে এগিয়ে যাব, সে অপেক্ষায় আমাদেরকেও থাকতে হবে ভোর পর্যন্ত জেগে। সো রাত 2টায় দেখা হচ্ছে। বিপক্ষ দলের আর্জেন্টিনা এবং অন্য দলের ভাই এবং যারা সমর্থক সবাইকে ওয়েলকাম। অবশ্যই সবাই জেগে থাকবেন, খেলা দেখবেন এবং আশা করছি আমরা আরেক ধাপ এগিয়ে যাব সুপার 8-এ এবং সুপার সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচ খেলার জন্য আমরা উৎসুক হয়ে আছি। সেই বিশেষ ম্যাচ যেখান থেকে হেরে গেলেই বাদ, জিতে গেলে পরের রাউন্ড, সুপার 8 কোয়ার্টার ফাইনালে প্রবেশ করব। এটি নকআউটের ম্যাচ, এখানে ভুলের কোনো সুযোগ নেই। হেরে গেলেই বাদ, জিতে গেলেই কোয়ার্টার। তবে ব্রাজিলের বর্তমান ফরমেশন অনুযায়ী জয়ের সম্ভাবনাটাই বেশি নরওয়ের সাথে, যদিও অতীত ইতিহাস ব্রাজিলের পক্ষে কথা বলছে না তেমন একটা। তারপরেও আমরা আশাবাদী অনেক বেশি, কারণ আমাদের রয়েছে মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। কারণ তাকে মাস্টার মাইন্ড বলার একটাই কারণ, তিনি, আপনারা যারা ফুটবলের নিয়মিত খবর রাখেন তারা হয়তো জানবেন যে তিনি বড় বড় ক্লাবগুলোতে অনেকগুলো শিরোপা জিতিয়ে এসেছেন এবং বর্তমানে তিনি ব্রাজিলের ডাগআউটে। তো আজকের খেলাটা শুধু ব্রাজিলের প্লেয়ারদের সাথে, নরওয়ের সাথে নয়, বরং এর সাথে ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ সেই কার্লো আনচেলত্তির একটা মাইন্ড গেম, যেমনটি আমরা গত ম্যাচে দেখেছিলাম যে জাপানের সাথে যে ব্রাজিলের ম্যাচটা ছিল, যদিও প্রথমার্ধে কিছুটা ব্রাজিলের খেলা এলোমেলো থাকলেও দ্বিতীয়ার্ধে এসে কিন্তু তারা ওভারকাম করে ফেলেছে। কারণ কার্লো আনচেলত্তির প্ল্যান, স্টেপ বাই স্টেপ কখন কী করতে হবে তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যেটি ব্রাজিলের জন্য একটি প্লাস পয়েন্ট। এবং আজকের ম্যাচে তাহলে বলা যায় কার্লো আনচেলত্তির একটি মাইন্ড গেম যেটা দেখা যাবে নরওয়ের বিপক্ষে। ব্রাজিলের প্লেয়ারদের সাথে কার্লো আনচেলত্তিরও একটি বিশেষ ভূমিকা থাকবে। ব্রাজিল শিবিরে বর্তমানে সবচেয়ে যে দুশ্চিন্তার একটি বিষয়, সেটি হচ্ছে ইনজুরির সংখ্যা আবার অনেক বড় করে দেখা দিয়েছে। যারা গত খেলাটি দেখেছেন এবং আগের খেলাও, রাফিনিয়া এখনও পুরোপুরি ফিট নন এবং শুরু থেকে নামবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। সাথে লুকাস পাকেতাও ইনজুরির কারণে দলে নেই। আবার অভিজ্ঞ কাসিমেরোকে এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে, তবে কাসিমেরোর জন্য একটি হলুদ কার্ড রয়েছে যেহেতু গত ম্যাচের, সেক্ষেত্রে আমাদের জন্য একটু ভয়ের কারণই হয়ে দাঁড়াতে পারে। এবার আসি অন্য বিষয়ে। তবে আশা করি এই মুহূর্তে পুরোপুরি ফিট আমাদের সবার প্রিয় নেইমার। তাকে কোচ খেলাবেন কি না এখন নিশ্চিত নয়। পুরো 90 মিনিটে মনে হয় না তাকে খেলাবেন নেইমারকে, তবে শেষের 20 থেকে 25 মিনিটের জন্য নেইমারকে তিনি প্রস্তুত করে রাখবেনই। অবশ্যই যদি প্রয়োজন হয় গোলের ক্ষেত্রে, গোল ব্যবধানে ব্রাজিল পিছিয়ে পড়ে বা সমুদায় থাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নেইমার। একই সাথে আপনার প্রেডিকশনটাও জানিয়ে দিন কমেন্টে। আমার প্রেডিকশন হচ্ছে 2-1, অর্থাৎ ব্রাজিল 2 নরওয়ে 1। এভাবে 2-1 ব্যবধানে ব্রাজিল জয়লাভ করবে। আপনার প্রেডিকশনও কমেন্ট সেকশনে জানাতে পারেন। খেলা শেষে আমরা
দেখব কার প্রেডিকশনটা ঠিক হলো। ধন্যবাদ।